স্টুডেন্টস, আমি মেঘনাথ স্যার। আমি আজকে ক্লাস 10-এর ইংরেজির লেসন 8 দ্য স্নেল নিয়ে একটা ডিসকাশন করব। দ্য স্নেল বাই উইলিয়াম কাউপা ইজ আ ভেরি ইন্টারেস্টিং পোয়েম। তো আমরা এই পোয়েমটার প্রথমে পোয়েট সম্পর্কে, তারপর কবিতাটার সামারি, তারপর কবিতাটার লাইন বাই লাইন ডিসকাশন, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডের মানে এগুলো জানবো। তারপর তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি দেব। ওকে, সো চলো আমরা একটু আলোচনায় আসি। উইলিয়াম কাউপার 26শে নভেম্বর 1731 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 25শে এপ্রিল 1800 খ্রিস্টাব্দে মারা যান। তিনি ওয়েস্টমিনস্টার স্কুল থেকে তার পড়াশোনা সম্পন্ন করেছিলেন। উইলিয়াম কাউপার contributed a lot in the field of English literature. এবারে দেখব এই কবিতাটায় কি বলা আছে। The poem The Snail focuses on the snail. The snail seems to have grown with his house, that is cell, and it easily sticks to leaf, grass, fruit, or a wall. On a slight touch, it shrinks and hides in its house for security. This way, he also saves itself from other dangers as well. He is a loner and likes to be himself. He leads a life of a hermit aesthetically. The one who tries to seek a snail must be worse than a blind. এখানে স্নেল কবিতাটা একটি শামুক, সে সম্পূর্ণ নিজের মতো করে বাঁচে একা একা, কিন্তু তার কোথাও কোনো কমপ্লেন নেই। সে হ্যাপি, সে একা থাকে, সে আত্মনির্ভর, সে আত্মবিশ্বাসী এবং সে তার নিজের জীবনটাকে ভীষণ দারুণভাবে উপভোগ করছে। সে অনেকটা একটা ধার্মিক সাধুর মতো নিমগ্ন থাকছে নিজের জীবনে, একা একা এই কোলাহল থেকে বহু দূরে। ওকে, তো এরপরে আমরা কবিতাটার ডিটেল ডিসকাশনে আসব। দেখো, কবিতাটার নিচের দিকে দুটো প্যারাগ্রাফে আমি বক্স করে দিয়েছি, কারণ আমাদের যে ক্লাস 10-এর পাঠ্য আছে সেখানে এই নিচের অংশ দুটা, মানে নিচের দুটো প্যারাগ্রাফ নেই, প্রথমের উপরে 4টে প্যারাগ্রাফই আছে। সেই জন্য আমি এই দুটোকে আলাদা করে মার্ক করে দিয়েছি, ওই দুটো আমাদের পড়তে হচ্ছে না। সেবারে আমরা কবিতাটার ডিটেল লাইন বাই লাইন ডিসকাশনে আসব। প্রথমেই বলছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল the snail sticks close nor fears to fall. মানে একটি শামুক, সে ঘাসের ডগা, গাছের পাতা, ফল বা দেওয়ালে আটকে আছে এবং সেখান থেকে সে যে আটকে আছে একটু ভয় পাচ্ছে না যে আমি এখান থেকে পড়ে যেতে পারি। দ্য স্নেল ইজ ফিয়ারলেস। এবং এরপরেই বলছে, as if he grew their house and all together. যেভাবে শামুকটি ওই ঘাস, পাতা, ফল বা দেওয়াল থেকে ঝুলছে, কোথাও মনে হচ্ছে না যে ও ভয় পাচ্ছে, বরং মনে হচ্ছে ও যেন ওখানেই জন্মেছে, ওটাই তার বাড়ি। সে একেবারে আত্মনির্ভর, সে আত্মবিশ্বাসী যে আমি এখান থেকে পড়ে যাব না। আমার স্নেল খুবই আত্মবিশ্বাসী যে আমি এখান থেকে কোনো অবস্থাতেই পড়ে যাব না, এটাই আমার ঘর, নিজের বাড়িতে ভয় কিসের। ওকে, এর পরের প্যারাগ্রাফে বলা হচ্ছে, উইদিন দ্যাট হাউস সিকিউর সি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather. মানে সে তার বাড়ির মধ্যেই, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সেল
স্নেলটা যে আমাদের শামুক সে তার খোলসের মধ্যে লুকিয়ে পড়ছে যে আগত ঝড় বা অন্য কোনো বিপদের আশঙ্কা থেকে। তার মানে সে ভাবছে যে আবহাওয়া খারাপ আছে, ঝড় বৃষ্টি আসতে পারে বা অন্য কোনো বিপদ। যখনই অন্য কোনো রকম বিপদের সম্মুখীন সে হয় বা সে মনে করে বিপদ আসতে চলেছে, সে তখন তার ওই খোলসের মধ্যে, শামুকের যে খোল তার মধ্যেই লুকিয়ে পড়ে, কোনো রকম ভয় পায় না, এবং সে ওখানে লুকিয়ে পড়তে পারলে মনে করে আই এম সেফ। ঠিক একটা প্রবাদ এখানে বলা যেতে পারে, হোম ইজ হোয়ার দ্য হার্ট ইজ। ওটাই আমার আপন জায়গা। যখন তোমরা স্কুলে থাকো, প্রচন্ড বৃষ্টিপাত হয়, ঝড় হয়, বজ্রপাত হয়, তোমাদের কি মনে হয় সঙ্গে ছাতাটাও নেই, যে যা হোক করে ভিজে ভিজে বাড়ি চলে যাই, ওহ আমি সেফ? কেন, আমাদের স্কুল বিল্ডিং কি সেফ নয়? সেফ, কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, আমার বাড়িটাই আমার কাছে আদর্শ, আমার কাছে নিরাপদ। এখানে শামুকেরও তাই মনে হয়েছিল যে আমার বিপদের সময় ওই ঘরের মধ্যে ঢুকে পড়তে পারলেই আমি সেফ। এরপরে প্যারাগ্রাফে বলছে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। হর্নস মানে কি? সুর, ওই শামুকের যে সুর। আর স্লাইটেস্ট মানে সামান্যতম। যদি আমরা শামুকের ওই সুরের সামান্যতম স্পর্শ করি, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার অনুভূতিটা এতটাই স্ট্রং, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। শ্রিঙ্কস মানে গুটিয়ে পড়া, আর ডিসপ্লেজার মানে অস্বস্তি বা অখুশি হয়ে। যদি আমরা ওই শামুকের সুরটাকে কেউ স্পর্শ করি, তাহলে সেই শামুকটা প্রচন্ড অস্বস্তি নিয়ে তার ওই খোলসের মধ্যে ঢুকে পড়ে। হবেই তো। তুমি একজনকে অকারণে হেনস্থা করছো, সে কি ইজি ফিল করবে? করবে না। তোমাকে যদি আমি অকারণে খোঁচাই, ইরিটেট করি, তুমি তো অস্বস্তি বোধ করবে। শামুকটাও তাই। তার সুস্থ জীবনে যদি তার সুরের মধ্যে কেউ স্পর্শ করে, তার মানে তার প্রাইভেট লাইফে আমরা হস্তক্ষেপ করছি, তখন সে অস্বস্তি নিয়ে তার খোলসের মধ্যে ঢুকে পড়ে। লাস্ট প্যারাগ্রাফে বলছে, হোয়ার এভার হি ডুয়েলস অ্যালন, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. ডুয়েল মানে বাস করা, আর চ্যাটেলস মানে হচ্ছে নিজের সম্পত্তি, নিজস্ব যে জিনিসগুলো থাকে, একেবারে ব্যক্তিগত সম্পত্তি। বলছে যেখানে সে বাস করে সে একা একাই বাস করে, একা থাকতে সে পছন্দ করে। আমরা যেমন অনেকে একা থাকতে পছন্দ করি, একটু মনে হয় একা একা থাকলে ভালো হয়। স্নেলও সম্পূর্ণ একা একা বাস করে, এই কোলাহল থেকে অনেক দূরে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, এবং ওই শামুকটি নিজে ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। আমরা যেমন ভাবি আমাদের বাড়িতে একটা এসি চাই, একটা ফ্রিজ চাই, একটা মাইক্রোওভেন চাই, আরো কত কত বিলাসিতার জীবনযাপনের উপকরণ চাই। স্নেল বলছেন না, আমি একা আছি, এটাই আমার সম্পদ, আমার আর কিছু দরকার নেই। মানে স্নেল এই পার্থিব জগতের যে চাহিদা, লোভ, এই সমস্তর ঊর্ধ্বে চলে গেছে। সে বলছে আমি আমার নিজের সম্পত্তি, আমি আমি যে একা একা বাস করছি, আই এম হ্যাপি, আই হ্যাভ নো কমপ্লেন, এবং ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। এবং সে বলছে আমি যে আমার সম্পদ, এজন্য কিন্তু আমি হ্যাপি, আই এম ওয়েল স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট আমার নিজের সম্পদ হয়ে। তার মানে যে স্নেল সম্পূর্ণ এই আমাদের মতো অনেকের সঙ্গে বাস করার মানে সঙ্গে সহমত নয়, সে একা একা তার মতো বাস করছে। এখানে আমরা স্নেল কবিতাটা যেটা দেখতে পাচ্ছি, যে স্নেলের জীবনটা অনেকটা ওই একটা সন্ন্যাসীর মতো, যিনি এই পার্থিব জগৎ থেকে অনেক দূরে অরণ্যের মধ্যে একা একা জীবনযাপন করছেন, তার নিজের জীবনে নিমগ্ন হয়ে আছেন।
এখানে স্নেল কবিতাতে স্নেলও ঠিক তাই। এবং সবচেয়ে বড় ব্যাপার যে তিনি যে অবস্থায় আছেন, মানে স্নেল যে অবস্থায় আছে তার নিজের মতো করে সে হ্যাপি, সে আত্মবিশ্বাসী। ওকে, এবারে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডস এর মানে জেনে নেব। যেমন স্টিক, স্টিক মানে আটকে থাকা, সিকিওর মানে নিশ্চিতভাবে বা সুনিশ্চিতভাবে, হাইড লুকিয়ে থাকা, ইমিনেন্ট আগত, হর্ন সৌড়, স্লাইটেস্ট সামান্যতম, শ্রিঙ্ক গুটিয়ে যাওয়া, ডিসপ্লেজার অস্বস্তি বা অখুশি হওয়া, ডুয়েল মানে বাস করা, আর চ্যাটেলস মানে ব্যক্তিগত সম্পদ সমূহ। এই সমস্ত ইংরেজি ওয়ার্ডের মানেগুলো তোমাদেরকে টেক্সটটা আরো ভালো করে বুঝতে সাহায্য করবে। আশা করি এগুলো দ্বারা তোমরা নিজেরা টেক্সটটা নিজেদের মধ্যে করে পড়তে পারবে এবং বুঝতে পারবে। নিজে যদি ভালো করে একবার বুঝে নাও তাহলে তোমার উত্তর লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বা কোনো রকম হেল্প বুকেরও সেভাবে সাহায্য লাগবে না। ওকে, এই ওয়ার্ডগুলো মনে রাখবে। এরপর আমরা কিছু কাজ করব। দেখো যে ছবিটা দেখা যাচ্ছে এটা তোমাদের টেক্সট বইয়েরই সাথে আছে। এখানে 3টে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন, দুটো ট্রু ফলস আর দুটো প্রশ্ন দেওয়া আছে। তোমরা এগুলোর উত্তর নিজেরা করে রাখবে, স্কুল খোলার পরে আমি এগুলো চেক করে দেবো। ওকে, যেমন দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু অ্যান্ড হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। এছাড়াও দেখো আমি 8টা এমসিকিউ এর মতো প্রশ্ন দিয়েছি, কিন্তু আমি এমসিকিউ এর মতো কোনো অপশন দিইনি, শুধু স্টেটমেন্টটা দিয়েছি। তোমাদের যেটা করতে হবে ওই শূন্যস্থানে টেক্সট থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে লিখে দিতে হবে। তাহলে এগুলো যদি করি আমাদের একটা কবিতা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, আমরা অনেক প্রশ্ন উত্তর করতে পারবো। তো তোমরা এগুলো প্র্যাকটিস করে বাড়িতে। ওকে, সাবধানে থাকো, সব ভালো করে করো।